সৎমার অত্যাচার থেকে বিয়ে হলো রাজার পুত্রের সঙ্গে। তারপরে আগে কি হলো দেখতে থাকুন। ও হে মন্ত্রী, আমার রাজ্যের খবর কি বলো? প্রজারা সব ঠিকঠাক আছে তো? ও হে মন্ত্রী, তোমাদের যুবরাজ তো অনেক বড় হয়েছে। যুবরাজের জন্য কোনো পাত্রী এবার খোঁজো, বিয়ে শাদী দিতে হবে তো। আগে জি মহারাজ, আপনি ঠিকই বলেছেন, যুবরাজের উপযুক্ত বয়স হয়েছে তো। ঠিক আছে মহারাজ, আমি পাশের গ্রামে যুবরাজের জন্য তলব করছি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, দেখো দেখো, তাড়াতাড়ি দেখো, পাশের রাজ্যে খোঁজ পাঠাও মন্ত্রী। অতি শীঘ্রই যুবরাজের বিয়ে দিতে হবে। এখনই খোঁজ পাঠাও মন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি এখনই পাশের গ্রামে অন্য রাজ্যে খবর পাঠাচ্ছি, আপনি চিন্তিত হবেন না। হ্যাঁ মন্ত্রী, এখনই পাশের গ্রামের রাজ্যের লোকজন পাঠিয়ে খোঁজ নিতে বলো। এখনই খোঁজ নাও মন্ত্রী, তল্লাশি চালাও। অতি শীঘ্রই যুবরাজের জন্য পাত্রী চাই। পিতাজি, আপনি শান্ত হন। আমি এখন কিছুদিন শিকার করতে বের হব। শিকার করে ফিরে এসে না হয় এই বিষয়ে কথা বলা যাক। আপনি আমার শিকার করার ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে, যুবরাজ, তোমার যেহেতু শিকার করতে যাওয়ার ইচ্ছা, তাহলে শিকার করে এসো। তারপরে না হয় বিয়ে নিয়ে কথা হবে। মন্ত্রী, যুবরাজের শিকার করতে চাওয়ার জন্য ব্যবস্থা করো। ওই ছুটকি আয়, রান্না হয়ে গিয়েছে, গরম গরম খেয়ে নে। সকাল থেকে না খেয়ে আছিস। আয় আয়, তাড়াতাড়ি আয়, খাবার খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা, আসছি। অনেক খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে পেটটা চুচু করছে। মা দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও মা। মা, আমাকেও খেতে দিন, আমারও অনেক খিদা পেয়েছে মা। আমিও সকাল থেকে না খেয়ে আছি মা, কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, আমাকেও খেতে দিন মা। তোর এখন খাবার হবে না, আগে সব কাজ শেষ করবি, তারপরে খাবার পাবি। ছোটবেলায় তো মাটাকে খেয়েছিস, এখন আমাকেও খাবার ধান্দা নাকি? আগে সব কাজ সারবি, তারপরে যদি খাবার বেঁচে থাকে তবে খাবার পাবি। বাড়ির সব কাজ তো আমি করি মা, তোমার ছোট মেয়ে তো কিছুই করে না, আমি তো সব কাজগুলো করি। কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, অল্প করে কিছু খেতে দিন মা, তারপরে বাকি কাজগুলো করেছি। কি বললি তুই? এত বড় কথা! আমার মেয়ে কাজ করবে? তুই থাকতে আমার মেয়ে কাজ কেন করবে শুনি? আজ তোর খাবার বন্ধ। যা, এখন পানি নিয়ে আয় তাড়াতাড়ি। শিকার করতে তো বের হয়ে এলাম, এখন তো জঙ্গলের মধ্যে কিছুই দেখছি না। পথ চলতে চলতে তৃষ্ণা পেয়েছে অনেক, একটু জল পেলে ভালো হয়। দেখি সামনের দিকে কিছু পাওয়া যায় কি। এই গভীর জঙ্গলে কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। দেখি সামনের দিকে রওনা দিয়ে কিছু পাই কি। বেশ, জঙ্গলটা অনেক গভীর, অনেক ভয় লাগছে। দেখি সামনে এগোই, কপালে যা আছে তাই হবে। এত বড় গভীর জঙ্গলে আশেপাশে কোনো পশু পাখি কোনো পাত্তাই দেখছি না। এই জঙ্গলে কি কিছুই নেই নাকি? মনে হচ্ছে খালি হাতেই ফিরতে হবে। আহারে, এত সুন্দর একটা মেয়ে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে এত আসমান থেকে নেমে আসা এক পরী এত সুন্দর। ওহে মেয়ে, তোমার নাম কি? আর এখানে কি করছো এত গভীর জঙ্গলে? আশেপাশে তো কাউকেই দেখছি না। তুমি একা এত সুন্দর এক মেয়ে এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু পাখি রয়েছে, তোমার ক্ষয়ক্ষতি করে দিবে তো। নাম কি তোমার? আমার নাম সাদিয়া, আমি এই গ্রামেই থাকি, পাশেই আমার বাসা। আমি এক মা হারা সন্তান, আমার জীবনে তেমন কোনো ভয় নেই। এই জীবনে আর বেঁচে থাকতে ভালো লাগে না, সৎমার অত্যাচার আর সহ্য হয় না। যাকগে, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না, নতুন দেখছি এখানে। হ্যাঁ, আমি এই গ্রামে নতুন। আমি একজন শিকারী, জঙ্গলে শিকার করতে বের হয়েছে। এখনো কোনো কিছুই শিকার করতে পারলাম না। যাকগে, বাদ দাও। আচ্ছা, তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে না? এখনো অবিবাহিত আছো? এত সুন্দর একটা মেয়ে এই গভীর জঙ্গলে যে কোনো হিংস্র জানোয়ারে তো আক্রমণ করতে পারে। আমি এখানে রোজ পানি নিতে আছি, এখনই তেমন কোনো হিংস্র জানোয়ারের আক্রমণ নেই। আর আমি এক কপাল পোড়া মা মারা যাওয়ার পর থেকে সৎমার কাছেই থাকি, এখনো অবিবাহিত আছি। ঠিক আছে, এখন তুমি বাড়ি ফিরে যাও। সূর্য ডোবার সময় হয়ে গিয়েছে, এখনই রাত্রি নামবে।
তুমি এখনই বাড়ির দিকে রওনা দাও, নয়তো এই জঙ্গলের মধ্যে কোনো বিপদে পড়তে পারো। যাও যাও, আর দেরি করো না, এখনই পানি নিয়ে বাড়ির দিকে রওনা দাও। তার পরের দিন ওহে মন্ত্রী, যুবরাজ তো শিকার করতে গিয়ে এক মেয়ের প্রেমে পড়েছে। যুবরাজ তো ওই মেয়েকে বিয়ে করার জন্য খুঁজে বার করতে বলছে। যাও, তুমি ওই মেয়ের খোঁজ লাগাও, ওই গ্রামের সমস্ত মেয়েদের বিয়ের জন্য পাত্রী খুঁজতে আসতে বলো। আচ্ছা মহারাজ, আমি এখনই গ্রামে সানাই পিটিয়ে দিচ্ছি আর গ্রামে এখনই প্রচার করে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই গ্রামে সানাই পিটিয়ে দাও, ওই গ্রামের সমস্ত মেয়েদের এক লাইনে দাঁড় করিয়ে দাও এবং যুবরাজকে সেখানে নিয়ে যাও এবং সেই মেয়েকে খুঁজে বার করে নিতে বলো। শোনো শোনো গ্রামবাসী, বিশেষ সংবাদ। মহারাজ তার ছেলে রাজপুত্রের জন্য বিয়ের জন্য পাত্রী চাই। তাই মহারাজ কাল তার রাজপুত্রকে নিয়ে এই গ্রামে আসবেন। রাজপুত্র যেই মেয়েকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আপনারা আপনাদের কন্যাদেরকে নিয়ে আসবেন। ওই মুখ, পুরি শোন, কাল মহারাজের ছেলে রাজপুত্র আমাদের গ্রামে আসছেন বিয়ের জন্য পাত্রী খুঁজতে। তুই আমার সোনার মতো দেখতে মেয়েটাকে অনেক সুন্দর করে সাজায় দিবি, ঠিক আছে? এমনভাবে সাজায়া দিবি যাতে রাজপুত্র দেখে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওই আমাকে এমনভাবে সাজা দিবি যাতে রাজপুত্র দেখে পাগল হয়ে যায়। আর আজকে আমার জামা কাপড়গুলো কেচে দে যা। ঠিক আছে মা, আমি ছোটকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন মা। ছোটকে এমনভাবে সাজিয়ে দেব যে এই রাজপুত্র আসুক না কেন আমাদের ছোটকে দেখে পাগল হয়ে যাবে। এমনিতেই তো আমাদের ছোট অনেক সুন্দর। ও নিয়ে তুমি চিন্তা করিও না মা, আমি ঠিক সাজিয়ে দেব। মহারাজের রাজপুত্র ছেলে আমাদের ছোটকে দেখে পাগল হয়ে যাবে। তার পরের দিন গ্রামের সমস্ত মেয়েগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাজার ছেলে তার সেই পছন্দের মেয়েটিকে খুঁজে বার করে এবং তার হাত ধরে নিয়ে আসে। যাও আমার ছেলে, তোমার সেই পছন্দের মেয়েটা খুঁজে নিয়ে এসো এখান থেকে। এখানে গ্রামের সব মেয়েরাই আছে। যাও, নিয়ে এসো আমার বৌমাকে। পছন্দের মেয়েটিকে পাওয়ার পরে তার হাত ধরে নিয়ে চলে আসে। তারপর তাদের দুজনের রাজা বিয়ে দিয়ে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হয় এবং সেই মাহারা মেয়েটি একটা সুন্দর লাইফ জীবন যাপন করে। আরে ওই মুখ পুরি, মহারাজের ছেলে তোকে বাদ দিয়ে হতভাগা তোর বড় বোনটাকে বিয়ের জন্য বেছে নিল। তোকে দিয়ে কিচ্ছু হবে না। তোর বড় বোনের ভাগ্যটা কি সুন্দর হলো, রাজপুত্র ঘরে এখন গেল। আর তুই এখন কুঁড়ে ঘরে যা, মুখ পুরি একটা।